আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো এই চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে দেখে বুঝতে পেরেছেন ভিডিওর মূল বিষয়বস্তু সম্পর্কে। এই ভিডিওটি মূলত মালয়েশিয়ার ভিসা বন্ধের মূল কারণ এবং ভিসা কবে খুলবে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই তথ্যগুলো নেওয়া হয়েছে জুন মাসের ৩ তারিখের প্রথম আলো পত্রিকা থেকে। এখানে অনেক কিছু বিস্তারিতভাবে বলা হয়েছে। আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং সময় অপচয় না হয়। এখানে এই হিডিংয়ে যেটা বলা হয়েছে, চূড়ান্ত ছাড়পত্র নিয়েও মালয়েশিয়া যেতে পারলেন না ১৭,০০০ কর্মী। আমরা অনেকেই অবগত আছি ৩১শে মের পর থেকে মালয়েশিয়াতে কর্মী যাওয়া বন্ধ আছে, অর্থাৎ মালয়েশিয়া শ্রম বাজার বন্ধ করে দিয়েছে। এখন আর মালয়েশিয়া নতুন করে কোনো কর্মী নিবে না। শুধু বাংলাদেশ থেকে নয়, বিশ্বের ১৪টি দেশ থেকে তারা কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছে। যদিও বাংলাদেশের পক্ষ হতে মালয়েশিয়া সরকারকে ১ সপ্তাহ সময় বৃদ্ধির অনুরোধ করেছিল, কিন্তু তারা তা আমলে নেয়নি। আমি এই ভিডিওটিতে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে ১৭,০০০ কর্মী না যাওয়ার কারণ কি, বা কি সমস্যার কারণে এই কর্মীগুলো যেতে পারেন নাই। দ্বিতীয়টি হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধের কারণ কি বা কেন বন্ধ করা হলো, এবং তৃতীয়টি হচ্ছে মালয়েশিয়ার ভিসা বা শ্রম বাজার কবে খুলবে বা চালু হবে। আমি পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে ১৭,০০০ কর্মী না যাওয়ার পেছনে দুটি কারণের কথা উল্লেখ করা হয়েছে, যার প্রথমটি হচ্ছে উড়োজাহাজের টিকিট সংগ্রহ করতে না পারা, এবং দ্বিতীয়টি হচ্ছে মালয়েশিয়া থেকে নিয়োগকর্তার চূড়ান্ত সম্মতি না পাওয়া। যদিও এখানে দুটি কারণের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু অনেকের ধারণা এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে। এর পেছনে কারা দায়ী বা কি কারণ, এর সুষ্ঠু তদন্তের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে, যা আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে। ছাড়পত্র পেয়েও যারা মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের টাকা রিক্রুটিং এজেন্সি ফেরত দিবে। বাইরা এটার দায়িত্ব নিয়েছে। আর যদি কর্মীদের টাকা ফেরত দেওয়া না হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা করা হলে খুবই উপকৃত হবে। তারা বড় একটি আশা নিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে চেয়েছিলেন, কিন্তু যে কারণে হোক তারা যেতে পারেননি। তারা যদি টাকাটা ফেরত পান তাহলে অনেক উপকৃত হবেন। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মালয়েশিয়া শ্রম বাজার বন্ধের কারণ কি বা কেন শ্রম বাজার বন্ধ করা হলো। এখানে মালয়েশিয়া শ্রম বাজার বন্ধের ২ থেকে ৩টি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার চাপ। দ্বিতীয়টি হলো মালয়েশিয়ার নতুন কর্মনীতি চালু, অর্থাৎ কর্মী নিয়োগের প্রক্রিয়া নতুন করে ঠিক করা, এবং তৃতীয়টি হচ্ছে বেস্টিনেটের সঙ্গে মালয়েশিয়া সরকারের চুক্তির মেয়াদ শেষ হওয়া। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার চাপের কারণ কি? এর কারণ হলো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ। এখানে যেটা উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে সরকারি খরচ ৭৮,৯৯০ টাকা, অথচ বাংলাদেশ থেকে একজন কর্মী যেতে ৪, ৫ বা ৬ লাখ টাকা, গড়ে ৫.৫ লাখ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। আবার মালয়েশিয়াতে গিয়েও অনেকে কাজ পাচ্ছেন না, এমনকি অনেকে কাজ না পেয়ে দেশে ফিরে এসেছেন, এমনও রেকর্ড রয়েছে। মনে হচ্ছে এই সকল অভিযোগের কারণেই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা মালয়েশিয়ার উপরে চাপ দেয় এবং মালয়েশিয়ার কর্মী নেওয়া বন্ধ করে দেয়। এখানে আরেকটি কারণ যেটা বলা হয়েছে, কর্মী নিয়োগের প্রক্রিয়া নতুন করে ঠিক করা। এটাও ঠিক যে মালয়েশিয়া কর্মী নিয়োগের ক্ষেত্রে কিছু সংশোধন থাকতে পারে, সেগুলো কারেকশন করে নতুন করে কর্মী নেওয়া শুরু করবে মালয়েশিয়া। এখানে মালয়েশিয়া শ্রম বাজার বন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো বেস্টিনেটের সঙ্গে মালয়েশিয়া সরকারের চুক্তির মেয়াদ শেষ হওয়া। আমরা অনেকে এই বেস্টিনেট সম্পর্কে জানি না। বেস্টিনেট হচ্ছে একটি প্রতিষ্ঠান যার মালিক হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুল ইসলাম বিন আব্দুল নূর। তিনি মালয়েশিয়ার নাগরিক আমিন নূর নামে পরিচিত। মালয়েশিয়া থেকে আমিন নূর কর্মী পাঠানোর পুরো বাণিজ্য নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ এই বেস্টিনেটের আন্ডারে বেশ কিছু নির্দিষ্ট এজেন্সি রয়েছে যাদের মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী পাঠাতে হয়। এখানে সুন্দর করে এটা বলা হয়েছে যে বাংলাদেশ সহ বিশ্বের ১৪টি দেশে কর্মী নেয় মালয়েশিয়া,
অন্য সব দেশের সব এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পায়, শুধু বাংলাদেশের ক্ষেত্রে নির্দিষ্ট এজেন্সিকে অনুমোদন দেয় মালয়েশিয়া। এটার কারণ হচ্ছে বেস্টিনেটের এটা হয়েছে বেস্টিনেটের কারণে। কারণ বেস্টিনেট যে কয়টি এজেন্সির নাম মালয়েশিয়া সরকারকে দিয়েছে তারা শুধু সেই সকল এজেন্সির কাছ থেকে কর্মী নেয়। বেস্টিনেটের সঙ্গে মালয়েশিয়া সরকারের চুক্তি হয়েছে 31 মে পর্যন্ত। আর 31 মের পর থেকে যেহেতু চুক্তির মেয়াদ শেষ, তাই মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হয়ে যায়, অর্থাৎ মালয়েশিয়ার কর্মী যাওয়া বন্ধ করে দেয়। এখন অনেকে প্রশ্ন করেন মালয়েশিয়া কবে খুলবে। এখানে সহজভাবে বলতে গেলে মালয়েশিয়া কর্মী নিয়োগের প্রক্রিয়া নতুন করে ঠিক করার যে কথা বলেছে সেটা যত দ্রুত সম্ভব ঠিক হলে এবং বেস্টিনেটের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন হলেই মালয়েশিয়া কর্মী যাওয়া শুরু করবে এবং শ্রম বাজার খুলবে। এখানে সেটাই বলা হয়েছে, আবারও বেস্টিনেটের সঙ্গে চুক্তির মেয়াদ 3 বছর বাড়তে পারে। এটা হলে খুবই যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তারা খুবই অল্প সময়ের ভিতরে মালয়েশিয়া যেতে পারবেন। সেটা 31 মের পর থেকে যে কোনো সময় হতে পারে, এটা নির্দিষ্ট করে বলা যাবে না। আশা করি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।